ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছিল ব্যাপক জন আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে। জনগণের প্রত্যাশা ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার, আইনের শাসনের পুনঃপ্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি। কিন্তু 18 মাসের শাসনকাল নিয়ে আজও গভীর বিতর্ক রয়েছে। সমালোচকদের মতে প্রতিশ্রুত সংস্কারের পরিবর্তে সরকার ক্রমশ অনির্বাচিত উপদেষ্টা, প্রভাবশালী গোষ্ঠী এবং স্বার্থান্বেষী মহলের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। বিরোধী রাজনৈতিক নেতা, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক এবং কর্মীদের বিরুদ্ধে ব্যাপক গ্রেপ্তার এবং দীর্ঘমেয়াদী আটককে অনেকেই রাজনৈতিক প্রতিহিংসার উদাহরণ হিসেবে দেখেন। একই সঙ্গে গ্রেপ্তার, অভিযোগ এবং বিচারের পূর্ণাঙ্গ সরকারি তথ্য প্রকাশ না হওয়ায় স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। আরও অভিযোগ রয়েছে, এই সময়ের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রাজনৈতিকীকরণ বৃদ্ধি পায় এবং জামায়াতে ইসলামী ও ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি প্রশাসনের বিভিন্ন স্তরে নিজেদের প্রভাব বাড়ায়। দুর্নীতি বিরোধী অঙ্গীকার সত্ত্বেও সুশাসনের প্রত্যাশা পূরণ হয়নি বলে সমালোচকদের মত। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও স্বার্থের সংঘাতের অভিযোগ উত্থাপিত হয়েছে। তার এবং তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে থাকা কিছু মামলা প্রত্যাহার এবং তার ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে কিছু সরকারি সিদ্ধান্ত অধিকতর জনপর্যালোচনার দাবি রাখে বলে সমালোচকদের দাবি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গণপিটুনি এবং উগ্রপন্থী গোষ্ঠীর সক্রিয়তা বৃদ্ধিও সাধারণ মানুষের উদ্বেগের কারণ হয়ে ওঠে। পাশাপাশি বুদ্ধিজীবী, শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই মত প্রকাশের ক্ষেত্র সংকুচিত হয়েছে বলে অভিযোগ করেন। রাজনৈতিক বিরোধীদের ফ্যাসিস্ট আখ্যা দিয়ে সমালোচনা দমনের সংস্কৃতিও গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে বলে সমালোচকদের অভিমত। সাম্প্রতিক সময়ে জামায়াত নেতৃত্বাধীন জোটের আন্দোলনের ঘোষণাকে অনেকে নতুন রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা হিসেবে দেখছেন। তাদের মতে, অন্তর্বর্তী সরকারের সময়ে সবচেয়ে বেশি রাজনৈতিক সুবিধা পাওয়া দল হিসেবে জামায়াত এবং এনসিপিরও সেই সময়ের সাফল্য ব্যর্থতার রাজনৈতিক দায় রয়েছে। একইভাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরও জবাবদিহিতার বাইরে রাখা উচিত নয়। ক্ষমতার অপব্যবহার, বেআইনি আটক বা স্বার্থের সংঘাতের যে কোনো অভিযোগ স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই হওয়া উচিত। গণতন্ত্রে জবাবদিহিতা নির্বাচিত এবং অনির্বাচিত উভয় সরকারের জন্যই সমানভাবে প্রযোজ্য। বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ভর করবে কোনো ব্যক্তি বা দলের ওপর নয়, বরং শক্তিশালী প্রতিষ্ঠান, আইনের সমান প্রয়োগ এবং সবার জন্য সমান জবাবদিহিতা নিশ্চিত করার ওপর। তাই অতীত, বর্তমান এবং ভবিষ্যতের প্রতিটি সরকারকে একই মানদণ্ডে মূল্যায়ন করাই একটি সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্রের পূর্বশর্ত। মুশফিকা নুসরাত, ডেইলি সান।